রাস্তা মেরামতের কাজ করতে এসে রশিকপুরে কালভার্ট ভেঙে ধসে নর্দমায় ঢুকে গেল আস্ত একটা রোলার ও ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায়। আর ওই রকম ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহর জুড়ে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার গাফিলতির জেরেই এমন ঘটনা ঘটল। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় ওই কালভার্টটি বেশ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা করে একাধিকবার বর্ধমান পৌরসভায় অভিযোগও জানানো হয়েছিল, কিন্তু সবটা জেনেও সঠিক সময়ে ব্যবস্থা নিতে না পারায় পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। আর এদিন এ ধরনের ঘটনা সকলের চোখের সামনে ঘটল একেবারে দিনের আলোয়। তবে এর আগে অনেকবার দুর্ঘটনা ঘটেছে, তার কারণ এই কালভার্টটি বড়ই দুর্বল, ফলে ওই কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করতে গিয়েও স্থানীয়রা দুর্ঘটনার কবলে পড়েছে। ওই এলাকার তৃণমূল নেতা আব্দুল রব দাবি করেন, গত ৩ বছর আগে এই দুর্বল কালভার্টের মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিলেন পৌর কর্তৃপক্ষ, অথচ প্রতিশ্রুতি থাকলেও বছর চলে গেলেও কোনো কাজও হয়নি। একসময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জনপ্রতিনিধিদের জনসেবামূলক কাজগুলিকে আগে প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে কাটিয়েছে বলে অভিযোগ আব্দুল রবের। তৃণমূল নেতা আব্দুল রবের আরও অভিযোগ, বর্ধমান শহরের এক প্রভাবশালী নেতা ওই কালভার্টটি তৈরি করে দেবার প্রতিশ্রুতি দিয়ে শেষটায় ওই কালভার্টের গার্ডওয়ালগুলি ভেঙে দিয়েছিলেন। পরে ওই প্রভাবশালী নেতা আর কালভার্টটি তৈরির ব্যাপারে আগ্রহ দেখাননি, ফলে কালভার্টটি আরও দুর্বল হয়ে পড়ে। আর তার জেরে এদিন এমন দুর্ঘটনা ঘটে গেল। এলাকার বাসিন্দারা ভীষণই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের জানান, ওই এলাকার কাউন্সিলর চায়না কুমারী, তাকে তো এখানকার লোকজন সেভাবে দেখতেই পান না, তাই ওয়ার্ডবাসীর কটাক্ষ, উনি চায়না কুমারী নন, উনি এখন চায়না প্রোডাক্ট বনে গেছেন। আসলে কালভার্টটির গার্ডওয়াল যে ভেঙেছিল সেটা কারোরই চোখে পড়েনি, আর তার কারণ অনেক দিন হয়ে যাওয়ায় সেটা কারোরই মনেও ছিল না। এদিকে রাস্তা ঠিক করাতে গেলে কালভার্টের এক পাশ থেকে আরেক পাশের রাস্তা সমান করবার জন্য রোলারকে ব্যবহার করতে হবে, আর সেটা করতে গিয়ে রোলার চালক ওই রোলারটিকে ওই দুর্বল কালভার্টটির ওপর তুলতেই তার ভার সহ্য করতে না পারায় সেটি কালভার্ট ভেঙে সংলগ্ন নর্দমার ভেতর পড়ে যায়। অত ভারী রোলারটিকে নর্দমা থেকে ওঠানো তো কঠিন হয়ে পড়ে। এমন ঘটনার খবরে চাঞ্চল্য ছড়ালে অনেকে রোলারটিকে দেখতে আসেন। সত্যি এমনটা কি করে ঘটলো বলে প্রশ্নও তোলেন। সেই সাথে একটি ট্রাক্টরও একই অবস্থায় পড়ে যায়। অনেকে বলছেন, এত বছরের বর্ধমান শহরের ভেতর এর আগে কখনোই কালভার্ট ভেঙে রোলার ও ট্রাক্টর নর্দমায় পড়ে যাবার ঘটনা ঘটেনি। তবে এর ফলে ওখান দিয়ে যাওয়া জলের পাইপও ফেটে যায়, ফলে জল কষ্টের মধ্যেই পড়তে হবে অনেককে। শেষটায় রোলারটিকে তোলার জন্য জেসিবি ব্যবহার করতে হয়। পুরোনো রাস্তা কাজ চলছিল, কালভার্টটা বহুত দিন পুরোনো ভাঙা ছিল, তো ভাঙা থাকার কারণে প্রথমে ডাম্পারটা পড়ে যায়, ড্রাইভারটা ক্ষতি হয়েছে, কিছু হয়েছে অল্পের মধ্যে। তারপরে এই গাড়ির ট্র্যাক্টরটাকে মানা করা সত্ত্বেও ট্র্যাক্টর ড্রাইভারটা কি করে জোরজবরদস্তি নিয়ে এসেছে যে ট্র্যাক্টরটা একদিন উল্টে পড়েছে। তারপরে এখন জেসিবি এসে তোলার চেষ্টা চলছে। জলের লাইন ভেঙে গেছে পুরো রশিদপুরে, প্রায় 600-700 বাড়ি জল এখন পাবে না। এখন ওইটা জলটা কখন পাবে সেটা তার উপরে ব্যবহার। দুর্বল সেতু, রাস্তার কাজ চলছিল, রাস্তার কাজ চলতে গিয়ে দুটো গাড়ি দুদিক দিয়ে ভেঙে পড়ে যায়, এবং যেটা যা ঘটে যাওয়ার ঘটে গেছে। এখন দ্রুত যেভাবে কাজ হয় পৌরসভাকে উদ্যোগ নিয়ে সেই কাজটা উদ্ধার করতে হবে। রাস্তার কাজটাকে বন্ধ করে দিয়ে কালভার্টটা তৈরি করা, কালভার্টটাকে না তৈরি করলে ফালতু ফালতু রাস্তা তৈরি করা হবে। এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচাবার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, এতদিন ধরে গার্ডওয়াল ভেঙে পড়ে থাকা অবস্থায় থাকার পরও সেই ব্যবস্থাটা যদি আরো আগে পুরসভা নিতেন ভালো হতো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।